ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন তো সবাই করে, বাট সঠিক নিয়মে কয়জন করতে পারে? তো এত কম্পিটিশনের ভিড়ে সঠিক নিয়মে কিভাবে আপনারা সেলস ক্যাম্পেইন রান করবেন সেটাই দেখাবো আজকের ভিডিওটিতে। তো আপনার ব্যবসার সেলস দ্বিগুণ করতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। চলুন তাহলে ভিডিওতে যাওয়া যাক। তো ফার্স্ট অফ অল আপনারা আপনাদের অ্যাড অ্যাকাউন্টে চলে আসবেন। আপনাদের যাদের অ্যাড অ্যাকাউন্ট নেই তাদের জন্য আমি ডিসক্রিপশনে একটি লিংক দিয়ে রাখবো, সেই ভিডিওটি দেখে আপনারা একটি অ্যাড অ্যাকাউন্ট খুলে নেবেন, তাহলে আপনারা অ্যাড রান করতে পারবেন। তো যে কোনো অ্যাড রান করার জন্য আপনারা ক্রিয়েট নামে একটি বাটন পেয়ে যাবেন, সেখানে আপনাদের ক্লিক করতে হবে। তো আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করলাম এবং ক্রিয়েট বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন কয়েকটি অপশন চলে আসবে যাদের বলা হয় ক্যাম্পেইন অবজেক্টিভ। তো এখানে 6টি অবজেক্টিভ রয়েছে। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন অ্যাওয়ারনেস, তারপরে ট্রাফিক, এঙ্গেজমেন্ট, লিডস, অ্যাপ প্রমোশন এবং সেলস। তো আজ আমি আপনাদের সেলস ক্যাম্পেইন বা সেলস অ্যাড প্রমোশন করে দেখাবো যে কিভাবে আপনারা সঠিক নিয়মে সেলস প্রমোশন করতে পারেন এবং সেলস অ্যাড রান করে দ্বিগুণ আপনারা সেল করতে পারেন। তো তার আগে আমি আপনাদের বলে রাখতে চাই, আপনারা যদি সেলস প্রমোশন বা সেলস অ্যাড রান করতে চান অবশ্যই যে কোনো বিজনেসের ক্ষেত্রে আপনাদের ফার্স্ট অফ অল অ্যাওয়ারনেস যে ক্যাম্পেইনটা আছে সেটা রান করা উচিত। আপনাদের আগে যে কোনো বিজনেস করতে গেলে আপনাদের যে বিজনেসের পরিচিতিটা এটা কিন্তু বাড়াতে হবে। তো পরিচিতি বাড়ানোর জন্য অবশ্যই আপনারা অ্যাওয়ারনেস যে ক্যাম্পেইনটা রয়েছে সেটা আগে রান করবেন। আপনারা চাইলে এঙ্গেজমেন্ট বা ট্রাফিক ক্যাম্পেইন রান করতে পারেন, বাট আমি আপনাদের সাজেস্ট করবো সবসময়ের জন্য অ্যাওয়ারনেস যে ক্যাম্পেইনটা রয়েছে সেটা ফার্স্ট অফ অল যে কোনো বিজনেসের ক্ষেত্রে আগে রান করবেন, দেন আপনারা সেলসে রান করতে আসবেন। তো সেলস ক্যাম্পেইন রান করার জন্য দেখতে পাচ্ছেন আমরা সেলস ক্যাম্পেইনের উপরেই আছি এবং এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে এটা সিলেক্ট করে নিচের দিকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ নামে একটি বাটন রয়েছে, সেখানে আমরা প্রেস করব। তো কন্টিনিউ বাটনে প্রেস করার পরে আমাদের অন্য একটি পেজে নিয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন দুটি অপশন রয়েছে, একটা হচ্ছে অ্যাডভান্স এবং একটি হচ্ছে ম্যানুয়াল। তো অবশ্যই আমরা সবসময়ের জন্য সাজেস্ট করবো ম্যানুয়ালেই আপনারা সেটা সেট আপ করবেন। দেন কন্টিনিউতে প্রেস করলে আপনাদের সামনে এমন একটি পেজ চলে আসবে যে পেজটির নাম হচ্ছে নিউ সেলস ক্যাম্পেইন। তো আমাদের যে কোনো অ্যাড রান করার জন্য ক্যাম্পেইন নেমটা অনেক দরকারি, কারণ অনেক ব্র্যান্ডের আমরা কিন্তু কাজ করে থাকি। তো সেক্ষেত্রে মনে রাখার জন্য অবশ্যই আপনারা এমন একটি নাম দিবেন এখানে যাতে করে আপনাদের মনে থাকে। তো আমরা একটি ফ্যাশন ব্র্যান্ডের সেলস ক্যাম্পেইন রান করব, তো তার জন্য আমরা নাম দিয়েছি এখানে আর্টস ফ্যাশন সেলস ক্যাম্পেইন, যেহেতু পেজটির নাম হচ্ছে আর্ট ফ্যাশন। তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, যেহেতু আমাদের এই যে অ্যাডটা এটা স্পেশাল ক্যাটাগরিতে পড়ে না, যার জন্য আমরা এটা সিলেক্ট করব না। যারা স্পেশাল ক্যাটাগরিতে পড়বে এটা আপনারা সিলেক্ট করে দিবেন। দেন ক্যাম্পেইন ডিটেলস এখানে দেখতে পাচ্ছেন বাইং টাইপ নামে একটি অপশন রয়েছে, যেখানে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে অকশন, একটি হচ্ছে রিজার্ভেশন। তো অবশ্যই আপনারা অকশনেই রাখবেন। দেন নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন অবজেক্টিভ, এটা কিন্তু সেলসেই আমরা সিলেক্ট করেছি যার কারণে এটা সেলসেই আছে। এবং তারপরে দেখতে পাচ্ছেন ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট, তো আপনারা লিমিট সেট করতে পারেন। তো আমরা এখান থেকে কোনো লিমিট সেট করব না, এটা পরবর্তী কোনো ভিডিওতে আমরা আপনাদের দেখাবো। দেন নিচের দিকে আরো কিছু অপশন আছে, যে অপশনগুলো আমরা পরবর্তী পেজে পেয়ে যাব, সেখান থেকে আমরা সেগুলো সিলেক্ট করব বা এখান থেকে এডিট করব। তো এই পেজের কাজ কিন্তু আমাদের অলরেডি শেষ। এখান থেকে জাস্ট আমরা নিচের দিকে এসে নেক্সট নামে যে বাটনটি রয়েছে সেখানে প্রেস করলে আমরা পরবর্তী পেজে চলে যাব। তো ক্লিক করলাম, দেন আমাদের পরবর্তী পেজে নিয়ে আসলো এবং পরবর্তী পেজেও কিন্তু আমাদের অ্যাড সেটের একটা নাম দিতে হবে। তো আমরা অ্যাজ লাইক একইভাবে একটা নাম দিয়ে দিব, যেহেতু আমরা আর্ট ফ্যাশনের এখানে সেলস রান করছি, সেলস ক্যাম্পেইন, তো সেক্ষেত্রে আমরা সেই নামটাই দিয়ে দিলাম। দেন এখানে কনভারসেশন নামে একটি অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এখানে কিন্তু অনেক খুঁটিনাটি কাজ আছে যেগুলো আপনাদের করতে হবে। তো কনভারসেশন অপশনে আমাদের এমন একটি অবজেক্টিভ সিলেক্ট করতে হবে যেখানে আমরা আমাদের অডিয়েন্সকে নিতে চাই। তো এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, অ্যাজ লাইক ওয়েবসাইট, অ্যাপ, মেসেজিং অ্যাপস, দেন কলস। তো আমরা মেসেজিং অ্যাপসই নিতে চাই, অ্যাজ লাইক মেসেঞ্জার। তো আমরা এখানে মেসেজিং অ্যাপসটাই সিলেক্ট করে রাখবো। দেন ফেসবুক পেজটা অর্থাৎ আর্ট ফ্যাশন, তো আর্ট ফ্যাশনটা কিন্তু অবশ্যই আমাদের এখানে সিলেক্ট করে রাখতে হবে। আপনারা যে পেজের কাজ করতে চাচ্ছেন ঠিক সেই পেজটাই এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো কনভারসেশনে যেহেতু আমরা মেসেজিং অ্যাপ সিলেক্ট করেছি, তো এখানে দেখতে পাচ্ছেন মেসেজিং অ্যাপসের একটি অপশন চলে এসেছে, অর্থাৎ আমরা কোথায় নিতে চাচ্ছি, আমরা মেসেঞ্জারে, ইনস্টাগ্রামে না হোয়াটসঅ্যাপে নিতে চাচ্ছি। তো আমরা মেসেঞ্জারে নিতে চাচ্ছি, যার কারণে কিন্তু এখানে মেসেঞ্জার সিলেক্ট করা আছে। তো অবশ্যই আপনারা ঠিক এভাবেই করে নেবেন। দেন পারফরমেন্স গোল একটা অপশন পেয়ে যাবেন আপনারা। এখানে যদি আমরা ক্লিক করি পারফরমেন্স গোলে দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসবে। ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন, আপনারা কি ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন চাচ্ছেন? তাহলে অবশ্যই এটাকে আপনাকে ক্লিক করতে হবে। তাছাড়া আরো অনেকগুলো অপশন রয়েছে, যেমন ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক ক্লিক। আপনারা যদি লিঙ্ক ক্লিক চান তাহলে এখানে ক্লিক করবেন। তারপর নাম্বার অফ ইউনিক রিচ যদি বেশি চান তাহলে এখানে ক্লিক করবেন। এবং আপনারা যদি ইমপ্রেশন বেশি চান তাহলে আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। তো আমরা যেহেতু কনভারসেশন চাই, তো তার জন্য আমরা এই কনভারসেশনেই ক্লিক করে দিব। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।
পারবেন। দেন তারপরের অপশনটি হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল। তো এটা অপশনাল রয়েছে, আপনারা চাইলে এটা পূরণ করতে পারেন, নাও করতে পারেন, যেহেতু অপশনাল রয়েছে। এই বিষয়ে আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের ডিটেলসে জানাবো। দেন শো মোর অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তার মধ্যে রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডেলিভারি টাইপ, এখানে স্ট্যান্ডার্ড রয়েছে। তো অবশ্যই আমরা এখানে স্ট্যান্ডার্ডই রাখবো যেটা রয়েছে সেটা। দেন এখানে আপনারা দেখতে পারবেন বাজেট এন্ড স্কেজুল। তো এখানে আপনারা দুই টাইপের বাজেট পেয়ে যাবেন, একটি হচ্ছে ডেইলি বাজেট এবং একটি হচ্ছে লাইফ টাইম বাজেট। আপনারা যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। আপনারা যদি ডেইলি স্পেন্ড করতে চান, ডেইলি অ্যাড রান করতে চান, তাহলে আপনারা ডেইলি বাজেট সিলেক্ট করবেন। এবং আপনারা যদি একবার অ্যাড রান করে সারা মাস নিতে চান তাহলে আপনারা লাইফ টাইম বাজেট করতে পারেন। তো আমরা এখান থেকে ডেইলি বাজেট করে দেখাবো। দেখতে পাচ্ছেন ডেইলি বাজেট আমরা $3 এখান থেকে অ্যাজ এ এক্সাম্পল আমরা সিলেক্ট করলাম। এবং আপনারা যদি লাইফ টাইম বাজেট সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদের অনেক সুবিধা আছে এখানে লাইফ টাইম বাজেটে। বাট একটু যদি বেশি বাজেট রাখতে পারেন তাহলে আপনারা লাইফ টাইম বাজেটটা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তো আমরা যেহেতু লো বাজেটে আপনাদের একটা অ্যাড রান করে দেখাচ্ছি, তো তার জন্য আমরা ডেইলি বাজেটটা সিলেক্ট করলাম। এবং লাইফ টাইম বাজেটের ক্ষেত্রে আপনারা অনেক সুবিধা পাবেন, সেটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের দেখাবো। দেন স্টার্ট ডেট এবং ইন ডেটটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনারা যেদিন থেকে স্টার্ট করবেন সেই স্টার্ট ডেটটা এবং সেই টাইমটাও কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। এবং ইন ডেটটা অবশ্যই আপনারা এখান থেকে দিয়ে দিবেন, আপনারা কবে ইন করতে চাচ্ছেন এবং কোন টাইমে, সেটাও আপনারা এখান থেকে আপডেট করে দিতে পারবেন খুবই সহজে। দেন নিচের দিকে আসলে হাইড অপশন নামে একটি অপশন পাবেন। সেখানে যদি আমরা ক্লিক করি আপনাদের সামনে এমন একটি অপশন আসবে, সেটা হচ্ছে অডিয়েন্স কন্ট্রোল। তো এই অপশনটা অবশ্যই আপনাদের ভালো করে বুঝতে হবে, তা না হলে কিন্তু আপনারা সঠিকভাবে অ্যাড রান করতে পারবেন না এবং আপনাদের সেলসটাও হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন লোকেশন নামে একটি অপশন আছে এবং লোকেশনের নিচে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ আছে। যেহেতু আমরা বাংলাদেশে অ্যাড রান করতে চাচ্ছি, তো অবশ্যই এখানে বাংলাদেশ ডিফল্টে সিলেক্ট হয়ে আছে। এবং আপনারা যদি চান বাংলাদেশের মধ্যে যে কোনো জেলা আপনারা অ্যাড রান করতে পারেন এবং সেই জেলাগুলো ধরে ধরে অ্যাড রান করা সম্ভব এখান থেকে ইনক্লুড অপশনে গিয়ে। অ্যাজ লাইক আমরা যদি এখানে ঢাকা লিখি, আমরা শুধু ঢাকা জেলার মধ্যে অ্যাড রান করতে চাই, তাহলে আমরা ঢাকা এখানে সিলেক্ট করব। এবং সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের অলরেডি ঢাকা সিলেক্ট হয়ে গিয়েছে। অর্থাৎ এখন যদি আমরা অ্যাড রান করি, শুধুমাত্র ঢাকা জেলার লোকজনই শুধুমাত্র দেখতে পারবে আমাদের এই একটা, এবং ঢাকা জেলার 40 কিলোমিটারের মধ্যে লোকজনই দেখতে পারবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা 40 কিলোমিটার দিয়েই রেখেছি। এটা চাইলে আমরা বাড়াতে বা কমাতে পারবো। তো এখানে আরো অনেক অপশন রয়েছে, এগুলো অবশ্যই আপনাদের এক্সপ্লোর করতে হবে। আপনাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এখানে আপনাদের এডিট করতে হবে। এবং আপনারা যদি কোনো জেলায় দেখাতে না চান, সেক্ষেত্রে এক্সক্লুড নামে যে অপশনটি আছে সেখানে ক্লিক করবেন এবং সেখানে ক্লিক করে সেই জেলাটার নাম লিখবেন বা সেই স্থানের নাম লিখবেন। তাহলে সেই স্থানে কোনো অ্যাড চলবে না আপনার এবং কোনো অ্যাড তারা দেখতে পারবে না। তো এইভাবে কিন্তু আপনারা এই যে লোকেশনটা আছে সেটা আপনারা সিলেক্ট করবেন আপনাদের ক্লায়েন্টের অনুযায়ী। আপনার ক্লায়েন্ট কি চায়, সারা বাংলাদেশ চায় না কোন জেলা চায়, সেগুলো আপনারা শুনে নেবেন। এবং আপনারা চাইলে এখান থেকে কাস্টমাইজ ভাবেও যে কোনো লোকেশন সিলেক্ট করতে পারেন অ্যাজ লাইক এমন ভাবে। তো আমরা এখানে সারা বাংলাদেশেই রাখলাম। দেন শো মোর অপশনে গেলে এখানে দেখতে পারবেন মিনিমাম এজ নামে একটি অপশন রয়েছে এবং এই অপশনটা এখানেই থাকবে, কারণ এর পরে আরো অনেক অপশন রয়েছে, সেগুলো আমাদের চেঞ্জ করতে হবে। তো এখানে ল্যাঙ্গুয়েজ রয়েছে দেখতে পাচ্ছেন, এই ল্যাঙ্গুয়েজটা আপনারা চেঞ্জ করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী বা আপনাদের ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী। দেন এখানে অ্যাডভান্স ব্রাঞ্চ অডিয়েন্স নামে একটি অপশন পেয়ে যাবেন। এখানে আমাদের অনেক কাজ করতে হবে, আমাদের অডিয়েন্স সিলেক্ট করতে হবে। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। তো এখানে অডিয়েন্স সাজেশন নামে যে অপশনটি রয়েছে সেখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে আরো অনেকগুলো অপশন রিভিল হবে। সেখানে আপনারা কাস্টম অডিয়েন্স সিলেক্ট করতে পারবেন এবং কাস্টম অডিয়েন্সেই আমাদের মেইনলি অনেক কাজ রয়েছে। তো প্রথম যে কাজটি রয়েছে সেটা হচ্ছে এজ। তো এজটা আমাদের এখান থেকে আমাদের যে ব্র্যান্ড রয়েছে সেই ব্র্যান্ড অনুযায়ী কিন্তু আমাদের এখানে এজ সিলেক্ট করতে হবে। অর্থাৎ আমাদের যেহেতু ফ্যাশন ব্র্যান্ড, তো ফ্যাশন ব্র্যান্ড অনুযায়ী আমরা এখান থেকে 20 to 40 সিলেক্ট করে দিলাম। এর মধ্যেই আশা করছি তারা নিতে পারে, যেহেতু লেডিস ফ্যাশন ব্র্যান্ড। তো অবশ্যই আমরা এখান থেকে এই 20 to 40 করে দিব এজ। আপনারা আপনাদের ক্লায়েন্ট অনুযায়ী বা ক্লায়েন্টের যে বিজনেস সেই অনুযায়ী এখান থেকে এজ সিলেক্ট করবেন। এবং ডান দিকে দেখতে পাচ্ছেন সেই অনুযায়ী কিন্তু একটা এস্টিমেট অডিয়েন্স আপনাদের এখানে তৈরি হবে। তো এটা আপনারা লক্ষ্য করবেন। দেন এখানে আপনাদের জেন্ডার সিলেক্ট করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে অল জেন্ডার দেওয়া আছে, যেহেতু আমাদের লেডিস আইটেম, তো এর জন্য কিন্তু অবশ্যই আমাদের ওমেন সিলেক্ট করতে হবে। যদি জেন্টস আইটেম হতো তাহলে আমরা মেন সিলেক্ট করতাম। এবং ওমেন সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ডান দিকে এখানে অডিয়েন্সটা কিন্তু অনেকটা কমে গিয়েছে, যেহেতু আমরা অল বাদ দিয়ে শুধুমাত্র ওমেন নিয়েছি। দেন তারপরে দেখতে পাচ্ছেন ডিটেল টার্গেটিং নামে একটি অপশন পেয়ে যাবেন। এখানে আমাদের অনেক কাজ করতে হবে, এই বিষয়টি আপনারা একটু খুব লক্ষ্য করে বুঝবেন। তো ডিটেলস টার্গেটিং এর অপশনে সাজেশন নামে একটি অপশন পেয়ে যাবেন, যেখানে যদি আমরা ক্লিক করি আমাদের অনেকগুলো ট্যাগ সাজেশন করবে, যে ট্যাগগুলো দিয়ে আমাদের ডিটেলস টার্গেটিং করতে হবে। তাছাড়া এখান থেকে দেখতে পাচ্ছেন ডান দিকে ব্রাউজ নামে একটি অপশন রয়েছে। এখানে আপনারা তিনটি অপশন পাবেন। প্রথমটি হচ্ছে ডেমোগ্রাফিক, 2 নাম্বারটি হচ্ছে ইন্টারেস্ট এবং 3 নাম্বারটি হচ্ছে বিহেভিয়ার। তো এখান থেকে আপনারা ডিটেল টার্গেটিং করতে পারবেন খুবই সহজে। তো আপনারা যারা নতুন আছেন তাদের জন্যই কিন্তু এটা আপনাদের ডিটেলসই দেখাচ্ছি আমি। আপনারা যদি ডেমোগ্রাফিকে ক্লিক করেন
তাহলে দেখতে পারবেন এখানে এডুকেশনাল, ফিনান্সিয়াল আরো অনেক ধরনের অপশন রয়েছে যেগুলো আপনারা ফেসবুক খোলার সময় আপলোড করেন বা আপডেট করেন আপনাদের এডুকেশনাল লেভেল কতটুকু, তারপর আপনারা কোন কলেজে পড়েছেন, আপনারা কি কি জব করেন, আপনারা ম্যারিড কিনা, সবকিছুই কিন্তু এখানে উল্লেখ থাকে এবং ফেসবুক কিন্তু আপনার সবকিছুই জানে। তো সেই অনুযায়ী কিন্তু আমরা এখান থেকে আপনাদের টার্গেট করতে পারি। তো অবশ্যই আপনাদের যে ব্র্যান্ড রয়েছে, আপনারা যারা হয়ে কাজ করবেন তাদের সেই ব্র্যান্ড অনুযায়ী, তাদের সেই চাহিদা অনুযায়ী এখান থেকে আপনারা ডেমোগ্রাফিকের মাধ্যমে খুঁজে আপনারা এখান থেকে ডিটেল টার্গেটিং করতে পারেন। তাছাড়া নিচের দিকে যদি আমরা চলে আসি, দেখতে পাচ্ছেন ইন্টারেস্ট নামে একটি অপশন পেয়ে যাবেন। ইন্টারেস্ট অপশনে আমাদের কিন্তু অনেক কাজ রয়েছে এবং অর্থাৎ আমাদের যে ব্র্যান্ড রয়েছে, আমরা যার হয়ে কাজ করছি, আমাদের যে ক্লায়েন্ট রয়েছে, সেই ক্লায়েন্টের যে বিজনেস রয়েছে, সেই বিজনেসের যে কি কি ক্রাইটেরিয়া রয়েছে বা কি ক্রাইটেরিয়ার উপরে বিজনেসটা রয়েছে সেটা আমাদের ভালো করে বুঝতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের এখান থেকে খুঁজতে হবে যে আমাদের কি টার্গেট করতে হবে। তো যেহেতু আমাদের ফ্যাশন ব্র্যান্ড, তো সেই ফ্যাশন ব্র্যান্ড অনুযায়ী কিন্তু আমাদের এখানে খুঁজতে হবে যে কি কি টার্গেটিং করা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ইন্টারেস্ট অনুযায়ী, অর্থাৎ আপনারা যখন ফেসবুক ওপেন করেন বা ফেসবুক খোলেন তখন আপনাদের প্রচুর পরিমাণে ইন্টারেস্ট দেখান, বিভিন্ন কিছু লাইক করেন, কমেন্ট করেন, সেই অনুযায়ী কিন্তু এখানে ইন্টারেস্ট গুলো হয়। তো এখানে আপনারা অনেক ধরনের ইন্টারেস্ট পেয়ে যাবেন। তো আপনাদের যে চাহিদা রয়েছে সেই অনুযায়ী আপনারা এখানে সিলেক্ট করবেন। তো আমাদের যেহেতু লেডিস ফ্যাশন ব্র্যান্ড, তো সেই অনুযায়ী আমরা হোলসেল ক্লথিং ব্র্যান্ড এখানে কিন্তু সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন। তো এখানে আপনারা সেই অনুযায়ী কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। তো আমরা আরো খুঁজবো আমাদের যে ব্র্যান্ড রয়েছে সেই ব্র্যান্ড অনুযায়ী আমরা আর কি কি পাই এখানে। তো ঠিক দেখতে পাচ্ছেন এখানে ড্রেসেস নামে একটা অপশন পেয়ে গেলাম আমরা। তো সেখানে আমরা ক্লিক করে দিলাম লেডিস ফ্যাশন। তো এখানে আরো অনেক কিছু পাবেন আপনারা, সেই অনুযায়ী কিন্তু আপনাদের এখানে খুঁজতে হবে এবং সিলেক্ট করতে হবে। তো অনলাইনে যারা শপিং করে তাদের আমরা সিলেক্ট করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন অনলাইন শপিং। তো এখান থেকে আমরা এটাও সিলেক্ট করে দিব এবং যখনই আমরা সিলেক্ট করছি আপনারা দেখতে পারবেন যে ডান দিকে এখানে কিন্তু অডিয়েন্স গুলো কমছে আর বাড়ছে। তো এগুলো কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, আমাদের অডিয়েন্সটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে কোনো কিছু সিলেক্ট করার আগে। এবং অবশ্যই দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমরা বিহেভিয়ারে যাই, এখানেও আপনারা অ্যাজ লাইক অনেকগুলো অপশন পেয়ে যাবেন যেখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। তো এখান থেকে আপনারা সিলেক্ট করবেন যেগুলো আপনাদের ব্র্যান্ডের সাথে যায়, যে ব্র্যান্ডকে আপনারা প্রমোট করতে চাচ্ছেন, ঠিক আছে। তো এখান থেকে আমরা কিছু সিলেক্ট করে দিব যেগুলো আমাদের দরকার। তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি। তাছাড়া নিচের দিকে আরো অনেকগুলো অপশন পেয়ে যাবেন, সেগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। আপনারা মেইনলি দেখবেন এই অপশনগুলো যেগুলো আপনাদের ব্র্যান্ডের সাথে যাবে, যেগুলো আপনারা প্রচার করতে চাচ্ছেন, ঠিক সেগুলো আপনারা সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এঙ্গেজ শপার নামে একটি অপশন রয়েছে, সেটাও সিলেক্ট করে দিলাম এবং দেওয়ার পরে সবকিছু দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের অডিয়েন্স সাইজটাও কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে, যে সাইজটা আমাদের কমাতে হবে। কারণ যেহেতু আমরা স্বল্প টাকায় অ্যাড রান করছি, তো আমরা অডিয়েন্সটা যত কম করতে পারবো বা যত শর্ট করতে পারবো ততই কিন্তু আমাদের লাভ হবে। তো এখানে আমরা অনেকগুলো ট্যাগ দিয়ে আমাদের কাস্টমার টার্গেট করেছি। তো এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন বিহেভিয়ার বলেন, ইন্টারেস্ট বলেন, আমরা কিন্তু সবকিছু সিলেক্ট করেছি। তো এটাকে আমাদের কমাতে গেলে নিচের দিকে দেখতে পাচ্ছেন ডিফাইন ফার্দার নামে একটি অপশন পেয়ে যাবেন। তো এই অপশনটিতে ক্লিক করে কিন্তু আমরা আমাদের যে অডিয়েন্স গুলো আমরা তৈরি করেছি, অনেক বড় একটা অডিয়েন্স, আমাদের টার্গেটিং অডিয়েন্স, সেই অডিয়েন্সটা কিন্তু আমরা আরো ছোট করে নিয়ে আসতে পারবো এবং যাতে করে আমরা কিন্তু আরো সেলসটা বাড়াতে পারবো আমাদের। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডিফাইন ফার্দারে ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটি অপশন আসবে যেখানে আপনারা সার্চ করে নিতে পারবেন যে আপনারা কতটুকু কমাতে চাচ্ছেন বা আপনাদের মেইন টার্গেটটা কি আসলে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন আমাদের মেইন টার্গেট হচ্ছে ওম্যান ক্লথিং। তো আমরা ওম্যান ক্লথিংটা এখান থেকে কপি করে নিলাম, এখান থেকে আমরা এটা পেস্ট করে দিব এবং পেস্ট করে দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছেন যখন আমরা এটা সিলেক্ট করব, সিলেক্ট করার সাথে সাথে আমাদের কিন্তু যে অডিয়েন্সটা ছিল সেটা কিন্তু আরো কমবে, কারণ আমরা এখান থেকে জাস্ট এই ওম্যান ক্লথিংটাই নিয়েছি এবং যার কারণে কিন্তু আমাদের অনেকগুলো অডিয়েন্স কমে এসেছে। তো ঠিক এভাবেই কিন্তু আমাদের অডিয়েন্সটা কমাতে হবে এবং যত আমরা অডিয়েন্সটা কমাতে পারবো এবং ততই কিন্তু আমাদের সেলসটা দ্বিগুণ করতে পারবো। তো আমরা চাইলে আমাদের যে অডিয়েন্সটা করেছি আমরা সেটা আরো শর্ট করে ফেলতে পারবো ডিফাইন ফার্দারে ক্লিক করে এবং সেখান থেকে আরো কিছু ট্যাগ দিয়ে। তো আমরা এটা করছি না, আপনারা চাইলে এটা পরবর্তীতে আমরা আরো ডিটেলসে দেখাবো এই অপশনটা, ঠিক আছে। তো এখান থেকে আমরা সেভ অডিয়েন্স করে দিতে পারি। আমাদের অডিয়েন্সটা যদি ভালো লেগে থাকে বা আমরা অডিয়েন্সটা যদি সেভ রাখতে চাই, অবশ্যই অডিয়েন্সের নামটা দিয়ে এখান থেকে আমরা কাদের জন্য অডিয়েন্সটা করলাম সেটা দিয়ে এখান থেকে জাস্ট সেভে ক্লিক করলে আমাদের এই অডিয়েন্সটা সেভ হয়ে যাবে, যাতে করে পরবর্তী অ্যাড রান করতে গেলে আমাদের আর নতুন করে এই অডিয়েন্সটা সিলেক্ট করা না লাগে। তো অডিয়েন্স সিলেক্ট করা হয়ে গেলে নিচের দিকে দেখতে পারবেন প্লেসমেন্ট নামে একটি অপশন পেয়ে যাবেন আপনারা। তো আমাদের এখন প্লেসমেন্টটা এডিট করতে হবে। তো এখানে এডিটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে অ্যাডভান্টেজ এবং ম্যানুয়াল। তো অবশ্যই আপনারা সবসময় ম্যানুয়ালি করবেন। তো ম্যানুয়ালি ক্লিক করার পরে দেখতে পারবেন আপনাদের সামনে এমন কিছু অপশন চলে আসবে, সেখান থেকে আপনারা প্রথমত কোন কোন জায়গায় অ্যাডগুলো রান করবেন সেগুলো আগে দেখে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে অ্যাজ লাইক ফেসবুক, অডিয়েন্স নেটওয়ার্ক, ইনস্টাগ্রাম, তারপরে মেসেঞ্জার। তো আমরা মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামে অ্যাড
অ্যাড রান করতে চাচ্ছি না বা দেখাতে চাচ্ছি না, তো আমরা এগুলো আনলাইক করে দিলাম এবং যেখানে দেখাতে চাচ্ছেন সেগুলো শুধু লাইক করে রাখবেন, ঠিক আছে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লেসমেন্ট নামে একটি অপশন রয়েছে, সেখান থেকেও আপনারা যেখানে যেখানে দেখাতে চাচ্ছেন না সেগুলো আনলাইক করে দিবেন। অ্যাজ লাইক আমরা ইনস্টাগ্রাম ফিডে দেখাতে চাচ্ছি না, তো আমরা ইনস্টাগ্রাম ফিড আনলাইক করে দিলাম। তাছাড়া আর যে যে জায়গা আমরা দেখাতে চাচ্ছি না ঠিক সেই জায়গাগুলো আমরা আনলাইক করে দিব এবং আপনারা আপনাদের ক্লায়েন্টের ইচ্ছা অনুযায়ী সেগুলো করবেন, ঠিক আছে। আপনাদের ক্লায়েন্ট যদি চায় ইনস্টাগ্রামে দেখাতে, অবশ্যই আপনারা ইনস্টাগ্রাম এখান থেকে লাইক করে দিবেন এবং যদি চাই মেসেঞ্জার বা আপনাদের কোনো স্টোরিতে দেখাতে, সেগুলো আপনারা এখান থেকে লাইক করে দিবেন, ঠিক আছে। এবং আমরা অলরেডি দেখে ফেললাম যে আমরা আর কি কি জায়গায় দেখাতে চাচ্ছি বা দেখাতে চাচ্ছি না, সবকিছু ঠিক থাকলে ঠিক এভাবেই রেখে দিবেন। দেন নিচের দিকে এসে শো মোর অপশনে ক্লিক করলে আপনারা আরো অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তার মধ্যে দেখতে পাচ্ছেন এখান থেকে ডিভাইস আপনারা সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ কোন কোন ডিভাইস আপনারা অ্যাড রানগুলো করতে চাচ্ছেন। তো এখান থেকে আমরা অল ডিভাইসই করে রাখবো, আমরা সব ধরনের ডিভাইসে আমাদের অ্যাড রান করতে চাচ্ছি, তো এখানে অল ডিভাইস করে রাখবো আমরা। দেন এখান থেকে আপনারা ওয়াইফাই দেখাতে চাচ্ছেন না কোনো এমবিতে দেখাতে চাচ্ছেন, সেটাও কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। তো আমরা এখান থেকে সবকিছু ঠিক রাখলাম এবং এই যে অপশনগুলো দেখছেন এগুলো আমাদের দরকার হবে না এখন। দেন আমরা নেক্সটে ক্লিক করে দিব, তারপরে আমাদের লাস্ট পেজে নিয়ে আসবে এবং লাস্ট পেজের নামটাও আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। যেহেতু আমরা এখান থেকে একটা অ্যাড রান করছি, তো আমাদের অবশ্যই সবকিছু এই নামগুলো ঠিক রাখতে হবে, তো আমরা নামটাও এখান থেকে দিয়ে দিলাম। দেন দেখতে পাচ্ছেন নিচের দিকে এখানে পার্টনারশিপ অ্যাড নামে একটি অপশন পেয়ে যাবেন, যেটা আপনাদের কিছুই করতে হবে না, এভাবেই রাখবেন। দেন আপনারা এখান থেকে আইডেন্টিটি দেখতে পাচ্ছেন, ফেসবুক পেজটা এখানে চলে আসছে আর্ট ফ্যাশন, আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন এখান থেকেও। দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড সেটআপ নামে একটি অপশন পেয়ে যাবেন, যেখানে মেইনলি আপনাদের অ্যাডটা সেটআপ করতে হবে। তো এখানে ক্রিয়েট অ্যাড নামে যে অপশনটি আছে সেখানে যদি আমরা ক্লিক করি, এখানে তিনটি অপশন পাবেন, ক্রিয়েট অ্যাড ইউজিং এক্সিস্টিং পোস্ট, ইউজ ক্রিয়েটিভ হাব মকআপ। তো এখান থেকে আপনাদের যদি নতুন কোনো অ্যাড ক্রিয়েট করতে চান তাহলে ক্রিয়েটেড অ্যাড, এবং যদি আপনাদের কোনো এক্সিস্টিং পোস্ট করতে চান তাহলে ইউজ এক্সিস্টিং পোস্টে ক্লিক করে এখান থেকে সিলেক্ট পোস্ট নামে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করতে হবে এবং সেখানে ক্লিক করে আপনাদের যে পোস্ট আপনারা করতে চাচ্ছেন, অর্থাৎ অ্যাড রান করতে চাচ্ছেন যে পোস্টটাকে, সেই পোস্টটা আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে যে পোস্টটা অ্যাড রান করতে চাচ্ছি ঠিক সেই পোস্টটা এখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে আমাদের পোস্টটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো আমাদের পোস্টটা অলরেডি দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়ে গিয়েছে। তো পোস্টটি সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে এবং ডান দিকেও দেখতে পারবেন, এটা আপনাদের প্রিভিউ হবে এবং এটা আপনারা দেখতে পারবেন যে অ্যাড দিলে এই পোস্টটা দেখতে কেমন লাগছে। তো আমরা যদি নিচের দিকে আসি, দেখতে পাচ্ছেন এখানে আরো অনেকগুলো অপশন পেয়ে যাবেন, যেখানে অ্যাড টেক্সট অপশন রয়েছে, আপনারা চাইলে এখান থেকে টেক্সট অ্যাড করতে পারেন আপনাদের পোস্টেই। তাছাড়া এখান থেকে কল টু অ্যাকশন বাটন রয়েছে, যেটা আমরা অলরেডি সিলেক্ট করেছি। তারপরে এখান থেকে প্লেসমেন্ট বাটন রয়েছে, যেটা আমরা অলরেডি সিলেক্ট করে ফেলেছি। তো এখান থেকে আর কিছু করতে হবে না আপনাদের, জাস্ট নিচের দিকে চলে আসবেন এবং দেখতে পাচ্ছেন আরো অনেকগুলো অপশন পেয়ে যাবেন, যে অপশনগুলো কিন্তু অলরেডি আমরা করে ফেলেছি। এবং এখান থেকে গ্রেটিংস এর যে অপশনগুলো রয়েছে, অর্থাৎ মেসেজ বাটন, সেগুলো অলরেডি করা আছে এখানে, আপনারা চাইলে এডিট করে নিতে পারেন। দেন এখানে ট্র্যাকিং অপশন পেয়ে যাবেন, অর্থাৎ এখান থেকে আমরা পিক্সেল সেটআপ করতে পারবো। যেহেতু আমরা কোনো ওয়েবসাইটে নিতে চাচ্ছি না কনভারসেশন, যার জন্য আমরা এখানে পিক্সেল সেটআপ করব না। পরবর্তীতে যখন পিক্সেল সেটআপ করব তখন আপনারা এই অপশনটি দেখতে পারবেন। তো আমরা যদি ডান দিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাড প্রিভিউ অলরেডি চলছে, অর্থাৎ আমাদের অ্যাডটা কোথায় কোথায় কিভাবে দেখাবে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি অলরেডি। এবং আপনারা চাইলে এখানে প্রিভিউ করে ভালো করে দেখে নিতে পারেন যে আপনাদের অ্যাডটা ঠিক মতন আছে কিনা। যদি সবকিছু ঠিক থাকে দেন পাবলিশ নামে যে বাটনটি আছে নিচের দিকে, এই পাবলিশ বাটনে ক্লিক করলে কিন্তু সাথে সাথে আপনাদের অ্যাডটা পাবলিশড হয়ে যাবে। তো আমরা পাবলিশ বাটনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড কিন্তু অলরেডি পাবলিশিং হচ্ছে এবং এটা 3টি ধাপে পাবলিশিং হয়। তো অলরেডি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাড পাবলিশিং হয়ে গিয়েছে। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন, অলরেডি সেলস ক্যাম্পেইন কিভাবে রান করতে হয়, খুব ভালোভাবে ডাবল সেল করা যায়, সেটা কিন্তু আপনারা বুঝতে পেরেছেন। যদি কিছু প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের প্রবলেমগুলো সলভ করার ট্রাই করব। এবং যারা আমার থেকে ফেসবুক অ্যাড শিখতে চাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে, তারা এই ভিডিও ডেসক্রিপশন চেক করুন, তাহলে সম্পূর্ণ কোর্স পেয়ে যাবেন এবং সেটা দেখে আপনারা শিখেও ফেলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি অ্যাডটা কিন্তু প্রসেসিং এ চলে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে এটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং অ্যাক্টিভ হলেই এটা রেজাল্ট দেওয়া শুরু করবে এবং পরবর্তী কোনো ভিডিওতে এটা কি রেজাল্ট হলো সেটাও আমি আপনাদের দেখানোর ট্রাই করব। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের সেলস কতটুকু হলো প্রতিদিন $3 স্পেন্ড করে। তো আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন, আপনার ব্যবসা সোশ্যাল মিডিয়াতে সম্প্রসারণ করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের রয়েছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি এবং দক্ষ জনবল, যার মাধ্যমে আমরা আপনাদের যে কোনো বিজনেসকে অনলাইনে সম্প্রসারণ করতে সাহায্য করব। এজেন্সির বিস্তারিত পেয়ে যাবেন কমেন্টে, এবং এমন সব ইনফরমেটিভ ভিডিওর জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এবং ফেসবুকে থেকে থাকলে ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।